নমস্কার। আজকের গল্প গোপালের গোয়েন্দাগিরি। যখনকার কথা বলছি তখন যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথে যাতায়াত করতে হলে গরুর গাড়িই ছিল একমাত্র সম্বল, আর জলপথে যেতে হলে বজরা ছাড়া গতি ছিল না। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে অনেক সময় বজরায় চেপে বেড়াতে যেত। একসময় গোপাল লক্ষ্য করল যে এক মহিলা ছেলে কোলে নিয়ে একটা বজরায় চেপে ঘোরাঘুরি করছেন। কোলের ছেলেটিকে এমনভাবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতেন তাকে দেখাই যেত না। দূর থেকে দেখলে মনে হতো যেন একটা 1 মাসের ছেলে। গোপাল প্রায়ই দেখত এই মেয়েটিকে। কয়েকদিন দেখবার পর গোপালের কেমন সন্দেহ হলো। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব খুলে বলল। যখনকার কথা বলছি তখন দেশে খুব ডাকাতি হতো। সোনা দানা টাকা কড়ি জলপথে চালান করা হতো। গোপাল তাই সন্দেহবশে মহারাজকে সব কথা বলেছিল। সেদিন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে বজরায় বেড়াতে বেরিয়েছে। এমন সময় দেখা গেল সেই মহিলাটি ছেলে কোলে নিয়ে অন্য একটি বজরায় চেপে ঘাটে এসে নামল। সুযোগ বুঝে গোপাল মহিলার কাছে গিয়ে ছেলেটিকে দেখতে চাইল। মহিলা কিন্তু ছেলেটিকে দেখাতে রাজি হলেন না। এই নিয়ে কিছু তর্কাতর্কি হলো। তখন গোপাল মহারাজের অনুমতি নিয়েই মহিলাটিকে তার ছেলেসহ রাজবাড়িতে নিয়ে গেল। তারপর মহারাজ এবং তার পাত্রমিত্রের সামনে জোর করে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে দেখা গেল সেটা ছেলে নয়, একটা ছেলের মতো ব্যাগ। আর ব্যাগ খুলতে দেখা গেল তার মধ্যে সোনা মোহর ইত্যাদি। এই ব্যাপার দেখে মহারাজ তো অবাক হয়ে গেলেন। পাত্র মিত্র সভাসদ সকলেই গোপালের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। সেই সব সোনা দানা রাজভাণ্ডারে জমা পড়ল, আর মহারাজ গোপালকে প্রচুর পুরস্কার দিলেন। নমস্কার।